আমরা ভাবছি বলতে হচ্ছে গিয়ে সাকিবের আপনি দেখলে দুইটা দিক দেখতে হবে, একটা হচ্ছে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ পলিটিশিয়ান। সাকিব প্লেয়ার হিসেবে সেরা, এটা বলতেই হবে, এটা আমরা না মানার কিছু নেই। ইভেন আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ, উনিও বলছেন হচ্ছে কি সাকিবের দুইটা দিক। একটা হচ্ছে সাকিব কিন্তু এখনও নিজের জায়গাটা ক্লিয়ার করে নেই। বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলনটা ছিল সেখানে সাকিব যে আবু সাইদ থেকে শুরু করে আমাদের মুগ্ধ ভাই যে জীবন দিয়েছে, সেখানে সাকিবের আমরা দেখি নাই হচ্ছে গিয়ে সাকিব কোনো মানে প্রতিক্রিয়া দেখাতে দেখিনি। ইভেন সে যখন দেদার্সে যখন মানুষ মারা যাচ্ছিল, সে তখন টরেন্টোতে মানে একটা স্টোরি দিয়ে মানে বলতেছিল যে হচ্ছে গিয়ে কি মানে গুড ডে স্পেন্ড মানে তার কিছু যায় আসে না এই ব্যাপারটা নিয়ে। তো সাকিবের আসলে নিরাপত্তার দিকটা যদিও এটা সরকারের ব্যাপার, বাট নিরাপত্তার দিকটা সাকিবেরও কিন্তু নিজের দিকটা ক্লিয়ার করা উচিত যে সে আসলে কি চায়, তার আসলে দিক কোনটা, সে আসলে কোন দিকে এখন পর্যন্ত সে কি আসলে কি দোদুল্যমান কিনা, সে আসলে কি কোন দিকে আছে সেটা ওকেও অবশ্যই ক্লিয়ার করতে হবে। প্লেয়ার হিসেবেও যেমন ঠিক আছে, কিন্তু ও কিন্তু জুলাই আগস্টে কিন্তু স্বৈরাচারের দোসর হিসাবে কিন্তু কাজ করছে, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। সাকিব হচ্ছেন একজন স্বৈরাচারের দূষক। দোসরটা এমন না যে জুলাই থেকে, ও 2018 সালে নির্বাচনের পর থেকেই স্বৈরাচারের দোসরের সঙ্গে লিপ্ত হয়েছে। আমাদের যারা ইয়াং জেনারেশন ছিলাম, আমরা ছোটোকাল থেকেই সাকিবকে আমাদের আইডল মেনে আসছি, মাশরাফিকে আইডল মেনে আসছি। এই আইডলরা আমাদের জাতির সাথে বেইমানি করে, স্বৈরাচারের সাথে হাত লিপ্ত করে আমাদের সাথে বেইমানি করছে। এখন আমরা চাই না জাতির এতগুলো ইয়াং জেনারেশনের এমন কোনো পাবলিককে আইডল মানুক যে হচ্ছে স্বৈরাচারের সাথে মিলে নিজের ব্যক্তিগত স্বার্থে আমাদের সাথে বেইমানি করছে। আমরা এমন আইডল চাই না যারা শরীরের সাথে হাত মিলিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থে আমাদের সাথে বেইমানি করছে। ওরা এমন না যে জুলাই অভ্যন্তরে এসে আমাদের জুলাইয়ের যে বিপ্লব সেখানে এসে আমাদের সাথে বেইমানি করছে। তারা 2018 সাল থেকে বেইমানি করে এসছে আমাদের সাথে। কারণ হচ্ছে ও স্বৈরাচার শুধু এটা 2024 এসে স্বৈরাচার না, ওরা 2028 পর থেকে নির্বাচনের পর থেকে আমাদের তিনবার নির্বাচন হয়নি। তার মানে ওরা 2018 সালে যে নির্বাচনে অংশগ্রহণ করছে, ও একজন স্বৈরাচারের সাথে হাত মিলেছে, ও নিজে একজন স্বৈরাচার। তাহলে আমরা এমন কোনো পাবলিককে বাংলাদেশের ইন্টারন্যাশনাল টিমে চাই না যে আসলে একজন পলিটিশিয়ান হয়ে স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। আমরা এমন কোনো পাবলিককে চাই না আমাদের সাথে। না, বিসিবি কী বলছে আসলে সেটা ব্যাপার না। এখন টেস্ট ক্রিকেট না, সাকিব আল হাসানের হচ্ছে সব ফর্ম্যাট থেকে আসলে ইনজুরি মানে রিটায়ার হওয়া। কারণ সে আসলে এখন অলরাউন্ডার নয়, সে এখন একজন বলার। কারণ তার ব্যাটিং পারফরমেন্স গত এক বছর ধরে যদি আমরা দেখতে পারি বিলো অ্যাভারেজ, অর্থাৎ সে এখন একজন ব্যাটসম্যান নাই, সে এখন একজন বলার। তো একজন বলারকে আমাদের কাছে একজন বলার হিসেবে আরও অনেক ভালো প্রেফারেন্স আছে। তো সেই হিসাবে যদি চিন্তা করি আমরা আসলে সাকিব নিজে তার একটা বক্তব্যে বলেছিল, সে যখন গাড়ির ড্রাইভার না, গাড়ির যখন যাত্রী হবে তখনই সে হচ্ছে গিয়ে কি রিটায়ার নিয়ে ফেলবে। সে আসলে এখন গাড়ির যাত্রী নেই, সে এখন গাড়ি থেকে বের হয়ে গেছে, সে অলরেডি গাড়ি থেকে বের হয়ে গেছে। তো আমরা আশা করব সে সব ফরম্যাট থেকে দ্রুত রিটায়ার করুক, এবং তাকে যদি দেশে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয় সেটা আমাদের বিসিবি বলতে আমাদের আইন প্রশাসন আছে, কিন্তু বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতি অনুযায়ী চলবে। যে কথাটা যেটা একটু আগে ও বললো যে আমাদের কোনো কারেন্ট যে প্লেয়ারগুলো আছে, সে সামনে রাজনৈতিক দল পরিবর্তন হতে পারে, অন্য একটা রাজনৈতিক দল আসতে পারে। আমরা চাই আমাদের ক্রিকেট যে টিমটা, সেখানে কোনো প্লেয়ার, ইভেন কোনো বিসিবির কোনো বস থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে কেউই আসলে যাতে রাজনীতির সাথে যুক্ত না থাকুক। ইভেন আমরা দেখছি মাশরাফি রাজনীতিকে ব্যবহার করে সিলেট স্ট্রাইকারের সাথে যে জঘন্য রকমের কাজটা করছে। আপনার সিলেট স্ট্রাইকারের মালিক সরোয়ার ভাই, উনি গতকালকেই ওনার অবস্থানটা ক্লিয়ার করছে। উনি মানে বলতেছিল যে মাশরাফি যে কাজটা করছে, মাশরাফিকে উনি ওনার জানের মতো মানে আপন ভাইয়ের মতো ভালোবাসতো, কিন্তু মাশরাফি যে কাজটা করছে এটা কিন্তু কি করে নাই। সাকিব তো আর কি বলবো, সাকিবের কথা কিছু বলারই নেই আসলে। ওর মতো একটা মানে প্লেয়ার যে এভাবে স্বৈরাচারের সাথে আষ্টে পৃষ্ঠে লিপ্ত হয়ে গেছে, এটা আসলে মানে এদেশের মানুষ সাকিবকে আসলে আমার মনে হয় না আর কখনো গ্রহণ করবে। কারণ একটা জেনারেশন যে আসলে দেখছে হচ্ছে গিয়ে একটা আন্দোলন, একটা সরকারকে, একটা ফেসিস্টে কীভাবে নামাতে হয় একটা গদি থেকে, এবং ওই ফেসিস্টের দোসর যারা ছিল তাদেরকে আমার মনে হয় না যে হচ্ছে গিয়ে মানে কোনো মানুষ আসলে মেনে নিবে বলে আমার মনে হয় না। প্লেয়ার যাতে পলিটিক্সের সাথে যুক্ত না হয়। খেলোয়াড় মানে খেলোয়াড়, সে একটা দেশের সম্পদ। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়, সে যাতে দুই দিকে তো মনোযোগ দেওয়া সম্ভব না। অ্যাজ এ প্লেয়ার সে প্লেয়ার হিসেবে থাকুক, আমরা এটাই চাই। ভবিষ্যতে যারা হবে তাদের জন্য এটাই আমাদের অনুরোধ। শিক্ষা সবার জন্যই শিক্ষা। সাকিব আল হাসান থেকে যাতে দেখে বাংলাদেশের বাকি যে প্লেয়াররা আছে তারা যাতে এটা একটা শিক্ষা নেয়, যাতে প্লেয়ার হিসেবে সে প্লেয়ার হিসেবে থাকুক। প্লেয়ার এবং পলিটিশিয়ান দুইটা একসাথে হওয়া যাবে না। এই হচ্ছে সাকিবকে বাংলাদেশের দেশে আনা হোক, মিরপুরে খেলা হোক, দর্শকপূর্ণ গ্যালারি থাকবে, সব দর্শকরা এখানে হচ্ছে শাউট করবে বুয়া বুয়া বলে, কারণ সে সেটা ডিজার্ভ করে। সে কি খেলোয়াড়, দর্শক সবাই থাকবে, দর্শকরা বুয়া বুয়া বলে ধ্বনি দিবে, সে ডিজার্ভ করে সেটা। সাকিবের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আপনি সাকিবের দুইটা দিক দেখতে হবে, একটা হচ্ছে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ পলিটিশিয়ান। সাকিবের যে ব্যাপারটা ছিল সেটা খেলোয়াড় হিসেবে সাকিব নিয়ে আসলে কোনো প্রশ্ন কারো আছে বলে বা দেশে বিদেশে কারো আছে বলে আমার মনে হয় না।
বাংলাদেশের ইতিহাসের সেরা প্লেয়ার, আপনার বিশ্ব ইতিহাসের অলরাউন্ডারের দিক থেকে সেরা, এটাও বলতে হবে। এটা না মানার আসলে কিছু নাই। কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান আমরা যদি সাকিবকে যদি জাজ করতে চাই, সেটা হচ্ছে গিয়ে জুলাই আন্দোলন যেটা ছিল, জুলাই অগাস্টে যে আন্দোলনটা ছিল, সেখানে সাকিবের কী ভূমিকা ছিল, এবং এ দেশের যে এত ছাত্র জনতা, আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে এতজন যে জীবন দিল, সেখানে আমাদের অলরাউন্ডার, আমরা সাকিব আল হাসানকে দেখেছি 2013 সালে যখন সাগর রুনি হত্যাকাণ্ডে সাকিব আল হাসান সাগর রুনির ছেলেকে আপনার করার জন্য ওর বাসায় পর্যন্ত গেছিল। আমরা সাকিবের ওই রূপটা দেখেছি। কিন্তু এই জুলাই আগস্টের যে আন্দোলনটা ছিল, সেখানে আমরা সাকিবের কী ভূমিকা দেখেছি?